সাহাবিয়াত। দর্শক, অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীগণ এর আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 100 বার দুরূদ পাক পাঠ করে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এ ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে উঠানো হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আজকে আমরা আলোচনা করব এমন মহিয়সী নারী সম্পর্কে যিনি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর অত্যন্ত আদর যত্ন ভালোবাসাপূর্ণভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের ভূমিকা পালন করেন। জলিলুল কদর সেনাপতি সাহাবিয়ে রসুল হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান মুতার যুদ্ধের সময় শাহাদাতের সুধা প্রাপ্ত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসুন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে শ্রবণ করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হলো বারাকা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশা নামক স্থানের অধিবাসী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী ছিলেন, যা মূলত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন শ্রদ্ধেয় পিতা থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুধ মাতাও ছিলেন। দর্শক শ্রোতা, যখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মক্কায়ে মুকাররমায় পৌঁছে গেলেন এবং আপন সম্মানিতা মায়ের কাছে থাকতে লাগলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেবা যত্ন এবং পরিচর্যা করাতে দিন-রাত তিনি পুরোদমে সময় দিতে থাকেন। অতঃপর শ্রদ্ধেয়া আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মক্কায়ে মুকাররমায় নিয়ে আসেন এবং হুজুরের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সোপর্দ করেন এবং দাদা যান নিজের উত্তম প্রশিক্ষণ দ্বারা অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সহিত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রতিপালন করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাবলীগের পূর্ব থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এছাড়া তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে হাবশা, অতঃপর প্রচণ্ড গরমে রোজা পালন অবস্থায় দরবারে রিসালাতে হাজিরি দেওয়ার জন্য পায়ে হেঁটে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। পথিমধ্যে রাস্তায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বেশি পানির তৃষ্ণা পেয়েছিল, মনে হচ্ছিল যেন তিনি শহীদ হয়ে যাবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাকের পক্ষ থেকে অদৃশ্যভাবে পানির দ্বারা তৃষ্ণা মিটানো হয়। তিনি রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন যে, যখন সূর্য অস্তমিত হয় তখন আমি দেখলাম রশি দ্বারা বাঁধা একটি পানির পাত্র আসমানের সাথে ঝুলছিল। যখন তা কাছে আসলো তখন আমি সেটা নিয়ে তৃপ্তি সহকারে পান করলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনার পর থেকে আমি প্রচণ্ড গরমের সময় রোদের মধ্যে বের হতাম যেন আমার পিপাসা লাগে, কিন্তু তারপরও আমার কখনো তৃষ্ণা লাগতো না। এটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কারামত ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট ওনার সম্মান ও ভালোবাসার ধারণা এখান থেকে বুঝুন যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মে আইমান উম্মি বা'দা উম্মি, অর্থাৎ উম্মে আইমান আমার মায়ের পরে আমার মা হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার, অত্যাধিক ইবাদত গুজার এবং আল্লাহ পাকের ভয়ে কম্পন করে কান্নাকারী মহিলা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত জিহাদে যেতেন, আহতদের ক্ষতের মধ্যে পট্টি এবং যোদ্ধাদের সেবা শুশ্রূষা করতেন। কোনো একবার খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যদি জান্নাতি নারীকে বিবাহ করতে চায় সে যেন উম্মে আইমানকে বিয়ে করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম এবং পালক পুত্র হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। ইনার ঘরে হযরত সাইয়্যিদুনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। সেই উসামা বিন যায়েদ যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ ভালোবাসতেন যে ফলে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাহবুবে রাসূল বলে সম্বোধন করতেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন ফরমান, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি নারীকে বিয়ে করতে চায় সে যেন উম্মে আইমানকে বিয়ে করে নেয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি হওয়ার প্রমাণ এই ফরমান থেকেই বোঝা যাচ্ছে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের পর একদিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসুন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করে আসি। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে সাক্ষাতের জন্য যেতেন। সুতরাং যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই সাহাবীকে দেখলেন তখন তিনি কাঁদতে শুরু করলেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানতে চাইলেন যে আপনি কেন কান্না করছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্দা করার কারণে কাঁদছি না, কেননা আমি জানি যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চেয়ে উত্তম স্থানে অধিষ্ঠিত হয়েছেন, বরং আমি তো এই জন্য কাঁদছি যে ওহীর ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে। এটুকু শুনতেই তারা উভয় হযরতও কাঁদতে লাগলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল মুসলমানদের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আশিকানে সাহাবা আহলে বাইত, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সীমাহীন ভালোবাসতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সৌভাগ্যবতী নারী যিনি কিনা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শোভাগমনের পর থেকে নিজের সারাটা জীবন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে অতিবাহিত করেন। আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার সাদকায় আমাদের বিনা হিসেবে মাগফিরাত হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবিয়া